এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি আমার জীবনের সবচেয়ে জঘন্যতম ভয়াবহ 8 ঘন্টার জার্নির ঘটনা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গত 17 জুলাই 2024 আমি রাজবাড়ী থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিলে যাত্রা পথে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ ঘটনার সম্মুখীন হই। ফরিদপুর পেরিয়ে আমরা যখন ভাঙ্গা উপজেলায় প্রবেশ করি, তার কিছু পথ যেতেই আমরা যে বাসে যাচ্ছিলাম ঠিক তার দুটো বাস সামনেই বিআরটিসি এবং একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়, যা আমাদের বাস থেকে আমি স্পষ্টই দেখতে পেয়েছিলাম। আমার চোখের সামনে 4 থেকে 5 জন মানুষকে সরাসরি মরে যেতে দেখে আমি পুরাই থমকে যাই। তবে আমার এতটুকু সেন্স ছিল যে এই মুহূর্তে 999-এ কল করা উচিত। তো আমি দুবার কল করি, কল ঢুকতেছিল না, অনেক বিজি ছিল। বাট এক পর্যায়ে কল ঢোকে। তারপরে আমি বলতেছিলাম এই উক্ত ঘটনাটির কথা স্যারদের সাথে। স্যাররা বলল যে তারা এখনই ফায়ার সার্ভিস এবং পুলিশ পাঠাচ্ছে। তো তার প্রায় 4 থেকে 5 মিনিট পরে পুলিশ চলে এসছে, কারণ যেখানে সংঘর্ষটা হয়েছিল সেখান থেকে ভাঙ্গা উপজেলা খুবই কাছে ছিল, ভাঙ্গা সদর। ফায়ার সার্ভিস আইসা পড়ছে। অতঃপর ফায়ার সার্ভিস এসে মৃত ব্যক্তিদের শনাক্ত করে এবং এখানে বিআরটিসি বাসের যে ড্রাইভার সে ওই তার বসার যে স্থান ওই জায়গায় এমনভাবে বেজে ছিল যে তাকে বাইর করা যাচ্ছিল না। তো তারপর ফায়ার সার্ভিস এসে ওই লোকটাকে ওই ভাঙা জায়গা থেকে বের করে। তো লোকটা জীবিত ছিল কিনা আমি শিওর বলতে পারি না। পুলিশ এবং ফায়ার সার্ভিস পুরো পরিস্থিতি তাদের নিজেদের কন্ট্রোলে নেয়। তারপরে মৃত ব্যক্তিদের শনাক্তকরণ এবং যারা আহত হয়েছে তাদেরকে হসপিটালে পাঠানোর জন্য, তাদেরকে অ্যাম্বুলেন্সে পাঠানোর জন্য ব্যবস্থা করে এবং রাস্তার যে কোনো একটি বাস লোকাল বাসটাকে সরিয়ে নিয়ে যায় এবং রাস্তা পরিষ্কার করে দেয় যাতে যানজটের সৃষ্টি না হয়। তো তার বাস সরিয়ে নেওয়ার পরে আমাদের বাসটা ছেড়ে দেয়। তো তারপর আমি বাসে চড়ি আর কি। তবে এই পরিস্থিতির জন্য আমি মোটো মানসিকভাবে প্রস্তুতি ছিলাম না। আমি এই ভিডিওতে কোনো আহত এবং মৃত ব্যক্তির ভিডিও দেখাতে পারিনি, কারণ ইউটিউব এবং ফেসবুকে কোনো রক্ত বা আহত বা মৃত ব্যক্তির ভিডিও অ্যালাউ করে না। এই জন্য আমিও এই ভিডিওগুলো ধারণ করেছিলাম ঠিকই, কিন্তু এই ভিডিওতে এগুলো অ্যাডজাস্ট করিনি, কারণ তাহলে অনলাইনে আপলোড দেওয়ার পর দেখা যাবে আমার এই ভিডিওতে রেস্ট্রিকশন আসতে পারে বা ভিডিও তারা রিমুভ করে দিতে পারে। এই জন্য আমি ওই সিনগুলো কেটে দিয়েছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। অতঃপর আমাদের বাস উক্ত ঘটনাস্থান থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তো বরিশাল গিয়ে আমরা আবার নতুন এক বিপদের সম্মুখীন হই। আমাদের বাস যখন বরিশাল বাবুগঞ্জ উপজেলায় প্রবেশ করে, ঠিক তখন রহমতপুর নামক স্থান থেকে কাশীপুর নামক স্থানের দিকে যখন বাস চলতে শুরু করে, ঠিক তার মাঝামাঝি স্থানে এসে বাস শেষে থেমে যায়। তখন আমরা জানতে পারি যে নতুল্লাবাদ এবং বিএম কলেজ এলাকায় সাধারণ শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। তো এই কারণে প্রায় 4 থেকে 5 কিলোমিটার স্থান পুরো রাস্তা হাইওয়ে ব্লক করা ছিল বাস এবং ট্রাকে, কোনো রকমের যান চলাচল ছিল না। তো আমাদের বাসও পরিস্থিতির শিকার, তো সেখানে থেমে যায়। অতঃপর আমরা সেখানে নামতে হয় আমাদের। তো হাঁটতে হাঁটতে প্রায় 4 থেকে 5 কিলোমিটার হেঁটে যখন আমরা কাশীপুর মেইন বাজারে পৌঁছাই, সেখানে গিয়ে দেখতে পারি যে সাধারণ শিক্ষার্থী আর পুলিশের ভিতর সংঘর্ষ চলছে। নতুল্লাবাদ এলাকা থেকে পুলিশ সরাসরি গুলি ছুড়ছে আর হাইওয়ে পুরো শিক্ষার্থীরা ব্লক করে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে কোনো কোনো জায়গায় আগুন জ্বালাচ্ছে তারা, এবং অনেক ইট পাটকেল ছিল রাস্তার উপরে। তো আমি গিয়ে একেবারেই থ খেয়ে যাই। একে তো ফরিদপুরে ওই ঘটনা, তারপরে এত কিলোমিটার দূর হাইটা আসছি, এসে আবার এখানে পুলিশের লড়ানি খাইলাম। বরিশালে হামলা করছে শিক্ষার্থীদের উপরে, রাস্তা পুরো ব্লক। রাস্তা ওই শব্দ শুনতে পাইতেছেন হামলার।
গাইস হামলা হইতে আছে, হামলা। জানি না আজকে বাড়ি যাবো কিভাবে, আমি রাস্তায়। কিভাবে যাবো জানি না, আজকে কেবল বরিশাল আইছি আমি। কি হয়েছে? পিছনে সব আমি বেশ কয়েকবার পুলিশের গুলির আওয়াজ শুনতে পাই, তখন আমি পুরাই থমকে যাই। আমি তখন রাত্র বাজে প্রায় 8:30টার মতো। আমি তখন কি করব সেটাই আমি ভাবতেছিলাম, যে এখন আমি বাড়ি যাবো কিভাবে। এখান থেকে আমার বাসা প্রায় 50 কিলোমিটার দূরে। অতঃপর পুলিশের লড়ানি খেয়ে একটি গল্লিতে আশ্রয় নিলে সেখানে এক ভাইয়ের সাথে পরিচয় হয়। সেই ভাইকে আমি বলি যে এখান থেকে কিভাবে রূপতলি যাওয়া যায়। সেই পথ জানতে চাইলে সে আমাকে একটা অটো গাড়ির ব্যবস্থা করে দেয়। তো সে অটো গাড়িতে করে বরিশালে বিভিন্ন চিপা চাপা অলি গলি ঘুরে, মানে অন্য পথ দিয়ে আমি রূপতলি যেতে সক্ষম হই। কিন্তু বরিশাল রূপতলি পৌঁছার পরেও আমি নতুন করে একটা বিপদের সম্মুখীন হই। তা হলো বরিশাল রূপতলির পরে আমাদের পটুয়াখালী বা বরগুনা জেলায় যেতে হলে অবশ্যই বরিশাল ব্রিজ পার হতে হয়। সেটা হলো বরিশাল ইউনিভার্সিটির সামনে হাইওয়ে, তারপর তো সেতু। তো সেই সেতু এবং হাইওয়ে ওই ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ব্লক করে রেখেছে, অর্থাৎ হাইওয়ে দিয়ে এবং সেতু দিয়ে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণই বন্ধ। 100 টাকার ভাড়া আমার কাছে 200 টাকা চাইতে আছে। ভার্সিটির সামনে দেওয়া সবকিছু আটকানো। কি অবস্থা, রাত্র 8:30 বাজে, বলতে পারি না কি হয়। অতঃপর জানতে পারলাম বিকল্প পথ হিসেবে বরিশাল ফেরিঘাট থেকে ট্রলারে করে উপরে পার হয়ে ওখান থেকে বাকেরগঞ্জ যাওয়া যায়। তো আমি সেই পথ অবলম্বন করি। তো ঠিক এইভাবেই বরিশাল কীর্তনখোলা নদী পার হয়ে আমি ওপারে উঠি, ট্রলারে করে পার হই। অতঃপর উপরে উঠে সিএনজিতে করে সেখান থেকে আমি বাকেরগঞ্জ আসি। বাকেরগঞ্জ নেমে আবার সেখান থেকে আবার সিএনজিতে করে আমি আমার গ্রামের বাজারে এসে নামি। তো তাও প্রায় 1 ঘন্টার জার্নি, সিএনজিতে করে 2বার সিএনজি পরিবর্তন করতে হয়। অতঃপর বাসায় আসি, বাসা মানে বাজারের সাথে আমাদের বাসা, 1 মিনিটও লাগে না। তো এই ছিল আমার ভয়াবহ অভিজ্ঞতার, মানে এতগুলা বাধা পের হইয়া তারপর আমার আসতে হয়েছে আমার বাসায়, তাও দীর্ঘ 8 ঘন্টার জার্নি।